হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ব্লগ। তো আজকে হচ্ছে অষ্টমীর সন্ধেবেলা। এখন আমি, মা আর মেজদি যাবো একটু বেরোতে, মানে ঘুরতে, প্যান্ডেল হপিং করতে যাবো। হচ্ছে কাছাকাছি, দূরে কোথাও যাবো না, কারণ দূরে আমরা মোটামুটি রাস্তা কেউই জানি না। দুর্গাপুরে থাকলেও রাস্তা কারোরই ঠিক মতো জানা নেই, তাড়াতাড়ি বেরোতে হবে বাইরে যেতে গেলে। আর এখন বেজে গেছে প্রায় 7:30, তাই কাছাকাছি যেই জায়গাগুলো বাকি, আগের দিন যেগুলো দেখতে পারিনি, আজকে সেই জায়গাগুলো ঘুরে আসবো। তো চলো, লেট করবো না, বেরোতে যাক। ঘড়িতে এখন 7:30। অন্যান্য দিনে আমরা যেরকম আগের থেকে কোনো প্রিপ্ল্যান করে রাখি না যে কোথায় যাব, বাট আজকে আমাদের আগের থেকেই ঠিক ছিল যে আজকে প্রথমে যাব ডিএনএ ঠাকুরগুলো দেখতে। ডিএনএ দুটো প্যান্ডেল হয়, একটা হচ্ছে আদিবেদি আর একটা হলো সংহতি। তো প্রথমেই আমরা গাড়িটা পার্কিং করে চলে এসেছি আদিবেদির প্যান্ডেলটা দেখতে। তারপর আদিবেদি থেকে সংহতি আমরা হেঁটে হেঁটেই চলে গেলাম, কারণ খুবই কাছে। খুব জোর হলে হেঁটে 1 থেকে 1.5 মিনিট। তবে এবছর দুটো প্যান্ডেলই দেখলাম খুব সিম্পলের মধ্যে রেখেছে। প্রত্যেক বছরই ডিএনএ ঠাকুর দেখতে এসে আমার এক না একটা বান্ধবীর সাথে দেখা হয়, যেটা আমার খুব ভালো লাগে। অনেক ছোটোবেলাকার বান্ধবী, তো টান তো একটা রয়েইছে। কিন্তু এবছর আমার দুর্ভাগ্যের কারণে আমার কোনো বান্ধবীর সাথে দেখাই হলো না। কি আর করা যাবে, দুঃখটাকে সাইডে রেখে আমি আবার চলে এসেছি এখন টিএন স্কুল। আমি একা না, সাথে তো মেজদিয়ার মা আছেই। তবে জানো তো, টিএন স্কুল হচ্ছে আমাদের অলরাউন্ডার, কারণ এখানে সব রকম অনুষ্ঠানই মোটামুটি সেলিব্রেট হয়। কিন্তু আমার নলেজের মধ্যে দুর্গাপুজো আর গণেশ পুজো, এই দুটো পুজো বেশ বড় সড়ো করে সেলিব্রেট করা হয়। গেট থেকে ঢুকেই দেখলাম ভীষণ পরিমাণে ভিড়। আর দ্বিতীয় অসুবিধা হচ্ছে, এখানে এতটা পরিমাণে কাদা, এত বড় সড়ো করে প্যান্ডেল করে কেন যে কিছু বালি বা কাকড় ওখানে ফেলে দেয় না, এতটা পরিমাণে কাদা না, সত্যিই ভীষণ অসুবিধা হয়েছে। আমি তো প্যান্ডেলের বাইরে অবধি গেছি, একই তো এত কাদা সহ্য করে আমি ভেতর অবধি গেলাম। তারপরে ভেতরে যখন দেখলাম এতটা পরিমাণে লাইন, আর ধৈর্য শক্তি আমি হারিয়ে ফেলেছিলাম। তাই বাইরে থেকে প্যান্ডেলটা দেখে আমরা ওখান থেকেই রিটার্ন করে গেছি, আর ভেতরে যাওয়া হয়নি। আর এদিকে দেখো আমার পায়ের অবস্থা, নতুন জুতোগুলো আর নতুন বলে মনে হচ্ছে না, এতটা পরিমাণে কাদা লেগে গেছে। তারপর আবার যেমন লাইন দিয়ে আমরা ঢুকেছিলাম, ঠিক সেরকমই লাইন দিয়ে আমরা বেরিয়ে পড়লাম ও সোজা চলে গেলাম মৌতরণ, কারণ আজকে তো আবার অষ্টমী। মেজদি আর মা বাইরের কোনো আমিষ জাতীয় খাবার আজকে খাবে না। দেন মিষ্টি খেয়ে আমরা সোজা চলে এসেছি প্রান্তিক ক্লাব, যেখানে আমি জানি অনেক দূর দূর থেকে লোক আসে, যেটা আমার বাড়ি থেকে খুবই সামনে। প্রত্যেক বছরই না এরা একটু ইউনিক টাইপের করার চেষ্টা করে। এবছর আমার একটা জিনিস খুব ভালো লেগেছিল, যেখানে প্যান্ডেলটা হয় তার পাশে একটা বটগাছ রয়েছে, যেটা বহু পুরনো। সেই বটগাছের ঝুড়িগুলো এতটা পরিমাণে নেমে গেছিল, যারা ওই বটগাছের নিচে দিয়ে যাতায়াত করতো তাদের গায়ে টাচ করতো ওই বটগাছের ঝুড়িগুলো। তো ওই বটগাছের ঝুড়িগুলো কেটে কেটে তোমাদের দেখায় যে ওরা কি সুন্দর ভেতরের একটা ইন্টেরিয়ার বানিয়েছে, যেন একটা ঘন জঙ্গল, জঙ্গলের মধ্যে মা বসে রয়েছেন। কি মিষ্টি না। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমরা আমাদের জায়গায়, আর এসে দেখলাম আমাদের এখানে খেলা শুরু হচ্ছে মিউজিক্যাল চেয়ার। তো চলো আমি একটু মিউজিক্যাল চেয়ার খেলার আনন্দ নিই। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নবমীর ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।